পানীয় জল অপচয়ের এই দৃশ্য অচেনা নয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনিতেই হাসপাতাল চত্বরে সরকারি উদ্যোগে পানীয় জলের বন্দোবস্ত রোগীর পরিবারের জন্য নেই বললেই চলে। কিনেই খেতে হয় খাবার জল, যেটুকু ব্যবস্থা আছে তাও অপচয় হয় অসচেতন মানুষের জন্য। রাষ্ট্রপুঞ্জের মতে স্যানিটেশন, স্বাস্থ্যবিধি এবং বিশুদ্ধ পানীয় জলের অভাবজনিত রোগে প্রতি বছর 14 লক্ষ মানুষ মারা যায়। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 25% মানুষের পরিষ্কার পানীয় জলের সুবিধা নেই এবং বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার স্যানিটারি টয়লেটের অভাব রয়েছে। 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী পানীয় জলের চাহিদা 55% বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের মতে দৈনন্দিন কাজের জন্য পানীয় জল অপরিহার্য, তাই একমাত্র জলাধারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে। জাতিসংঘের পর্যবেক্ষণ, গড়ে একজন ব্যক্তি দিনে প্রায় 45 লিটার পর্যন্ত জল অপচয় করেন। তাই দৈনন্দিন জল ব্যবহারের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলে ভবিষ্যতে ব্যবহারের জন্য উল্লেখযোগ্য পরিমাণে জল সাশ্রয় করা সম্ভব। কিন্তু সে কথা শুনছে কে? চলতি বছর বিশ্ব জল দিবস উপলক্ষে জাতিসংঘ হিমবাহ সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে জলের মূল্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ও তার যথোপযুক্ত ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। অথচ বহরমপুরের মতো বহু শহর, এমনকি গ্রাম বাংলাতেও অনেক সময় প্রশাসনের নাকের ডগায় জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে। তৈরি হচ্ছে আকাশ ছোঁয়া বাড়ি। এক শ্রেণীর অসাধু চক্রের দৌলতে রাতারাতি জমির প্রকৃতিও বদলে যাচ্ছে। ভারসাম্য হারিয়ে ফেলছে প্রকৃতি। জলাশয় বন্ধের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। কোথাও তা বন্ধ করা গিয়েছে, কোথাও তা হয়নি। It was found that plot number 1064 recorded in favor of Arun Kumar Guho and others is recorded as Pukur in the record of rights. The said land has been filled up. Stop. নমস্কার সকলকে। আজকে বিশ্ব জল দিবস, ফ্রেশ ওয়াটার ডে আর কি। আমরা জানি যেভাবে বিশ্ব থেকে এই যে জল সংকট বাড়ছে, ফ্রেশ ওয়াটার মানে যেটা জলের অপর নাম জীবন, আমরা সবাই জানি। আমরা জল না হলে আমাদের জীবন চলবে না, এটাও আমরা জানি। তবে আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু বড় জটিল হয়ে যাচ্ছে। মানে জলের সংখ্যা, ফ্রেশ ওয়াটারের সংখ্যা কমে যাচ্ছে। এইবার যে ইউনাইটেড নেশন যে পদক্ষেপ নিচ্ছে, তারা গ্লেশিয়ার বাঁচাও, ফ্রেশ ওয়াটার প্রিজার্ভ করে, এই তাদের স্লোগানে কিন্তু বিশ্বব্যাপী তারা ক্যাম্পেইন করছে। আমরা ভারতবর্ষের মানুষরাও কিন্তু সেই ক্যাম্পেইনে যুক্ত হওয়া উচিত। এবং আমাদের যেটা সবচেয়ে বড় কথা, যে মানুষ যদি আমরা নিজেরা সচেতন না হয়, তাহলে দেখুন এই বার্তার কোনো ভ্যালু নেই। বা এই ডে মানে জলটা এই 22শে মার্চের জন্য তো জল না, সারা বছর 365 দিন আমাদের কিন্তু ফ্রেশ ওয়াটার লাগে। জলের অপর নাম জীবন, সেটা আমাদের ভুললে চলবে না। এবং সকল মানুষের কাছে আমার অনুরোধ যে এই প্রিজার্ভেশন অফ ওয়াটারে আপনারা এগিয়ে আসুন, জলের অপচয় করবেন না। যেমন যেটা উনি বললেন যে এই যে ধরুন বিল খাল বুঝিয়ে ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা অনেক চেষ্টা করছি, সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো সবচেয়ে বড় কিন্তু ভূমিকা হচ্ছে মানুষের। মানুষ যদি মনে করে, ধরুন আজকে একটা খুব ক্ষুদ্র স্বার্থের ক্ষেত্রে একটা জলাভূমিকে আমি বুঝিয়ে একটা কনস্ট্রাকশন করলাম, এটা যে বোঝাচ্ছে সে এরকম দোষী। সেই বোঝানোর মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে, সে যে কিনছে তার কি দোষ নেই? সে দেখছে আমি কিনে ফেলছি, কি আছে, আমার একটা বাসস্থান দরকার। আপনারও বাসস্থান দরকার, আমারও বাসস্থান দরকার, কিন্তু জলটা কি আপনারও দরকার নেই, আমারও দরকার নেই? এই জায়গাটা আজকে ওয়ার্ল্ড ওয়াটার ডেতে আমাদের রিয়েলাইজ করা উচিত যে জলের অপর নাম জলের কোনো বিকল্প কিন্তু নেই পৃথিবীতে। যা প্রিজার্ভ আমরা করতে পারবো জল, সেটাই ভবিষ্যতে ইউটিলাইজ করবো। তাহলে আজকে ধরুন আমরা তো আজকে পৃথিবীতে এসেছি, যে মানুষ জন্মায় তার মৃত্যু আছে। আজকে আমি যে কালকে আমি থাকবো না, আপনি হয়তো থাকবেন না, তো নেক্সট যে জেনারেশন তাকে আমি কি দিয়ে যাবো? তাদের জন্য বেসিক যে জিনিসটা, মানে আমরা ছোটবেলায় অপরন্ত জল দেখেছি, জল নিয়ে যে আলোচনা হতে পারে ভাবতে, এটা আমরা অ্যাটলিস্ট ছোটবেলায় কোনোদিন ভাবিনি, এখন আমরা ভাবছি। আজকেও যদি সাধারণ মানুষ আপনি এটা না ভাবি, তাহলে কিন্তু কালকে মানুষ জল পাবে না, জলের জন্য হাহাকার হবে। সেটা আমরা চাই কি না চাই, আমাদের প্রত্যেকের নিজের দায়িত্ব সেটা। আজকে আপনি কোথায় কাজ করেন, কি কাজ করেন, আপনার স্ট্যাটাস কি ইম্পর্টেন্ট না। আজকে প্রতিটা মানুষের, প্রতিটা যারা আমরা এখানে পৃথিবীতে বেঁচে আছি, জল আমাদের দরকার। তো সেই জায়গাটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা রিয়েলাইজ করুন। জলাভূমি আটকানো, এক্স তো চলতেই থাকবে,
কিছু অসাধু মানুষ করবে, আমাদের কাছে রাখার চেষ্টা করতে হবে আপনাদের সাহায্য নিয়ে। কিন্তু জলের অপর নাম জীবন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, আমাদের কাছে কোনো চয়েস নেই। বিশ্ব জল দিবস আজকে 22শে মার্চ, এটাই আমাদের অনুরোধ, এটা রিয়েলাইজ করা যে জলটা 365 দিন দরকার, এই 365 দিন প্রতিদিন আসবে। সেই জন্য সবার কাছে অনুরোধ, জল প্রিজার্ভ করুন, জলাভূমি কোথাও ভরাট হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রশাসনের কাছে আসুন। পুলিশ প্রশাসন, সরকার, কোর্ট আদালত কিন্তু জলাভূমি দূষণের বিরুদ্ধে কিন্তু আছে, কিন্তু তারা মানুষ সাহায্য না পেলে একা পুলিশ প্রশাসন বা কোনো প্রশাসনের জায়গায় কিন্তু এটা বন্ধ করা যাবে না। এটা আপনার দরকার, আমার দরকার, সবার দরকার।